আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম স্পেশাল রঙ্গিলা পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে। তো পাটিসাপটা পিঠা আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি। এটা কিভাবে আপনারা খুব ইজিলি বাসায় মেক করবেন চলেন দেখে নিই রেসিপিটা। নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ পরিমাণ চিনি, সাথে যাচ্ছে স্বাদ মতো লবণ। একটা উইংসের সাহায্যে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে। এইবারে দিয়ে দিচ্ছি কুসুম গরম পরিমাণ পানি 1 কাপ। পানিটা দিয়ে এরকম জাস্ট গুলে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। ব্যাস, আর কিছু দিতে হবে না এই ব্যাটারে। জাস্ট এইবার খুব সুন্দর স্মুথলি একটা উইংস দিয়ে বলেন বা স্পুন দিয়ে বলেন আপনার নেড়েচেড়ে এরকম পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে নেবেন। ব্যাটারটা এমন হবে, খুব বেশি লিকুইডও করবেন না, আবার খুব বেশি থিকও হবে না। জাস্ট দেখুন। এবারে পিঠা বানানোর ইসে চলে যাচ্ছি। ফ্রাইং প্যান গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে পর এখানে অয়েল ব্রাশ দিয়ে আপনারা চাইলে একটু ব্রাশ করে দিতে পারেন, আমি টিস্যু দিয়ে দিচ্ছি। তো আমার প্যানটা কিন্তু রেডি। এইবারে এটা আগে বলছি রঙ্গিলা পাটিসাপটা, এর জন্য এরকম একটা কালারফুল দিয়ে দিলাম লিকুইড। আপনারা চাইলে সিরাপও ইউজ করতে পারেন বা ফুড কালার অ্যাড করে নিতে পারেন গোলাটার মধ্যে আলাদা কালার করার জন্য। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ব্যাটারটা। এবারে জাস্ট এরকম রোল করে চারপাশটা ছড়াই দিব, রুটির মতো হয়ে যাবে। কিছুক্ষণ টাইম দিব এটা ভালোভাবে হওয়ার জন্য। এক পাশ হয়ে গেলে পর এটা স্প্রিংয়ের মতো রোল করে দেওয়া হবে, পাটিসাপটা যেরকম রোল করা হয়, বাট এর মধ্যে একদম ঠাসা ঠাসা করে পুর দেওয়া হবে। দেখুন, যেটাকে বলে ক্ষীর বা পাটিসাপটার ভিতরে এটা কিন্তু বানানো হয়েছে। আপনারা যদি পরবর্তীতে চান যে পাটিসাপটার ক্ষীর কিভাবে বানানো হয়, তাহলে একটা ভিডিও মেক করে আমরা দিব। ওয়েল ডান। এবার কিন্তু দেওয়া শেষ, জাস্ট এরকম রোল করে দেওয়া হচ্ছে। মাশাল্লাহ, দেখুন একটা পিঠা কিন্তু হয়ে গেছে। এবার আরও একটা দিয়ে দেওয়া হলো। আবারও সেম প্রসেসে পুর দিয়ে দেওয়া হলো, এরকম রোল করে উঠায় নেওয়া হবে। আবার যাচ্ছে এরকম সিরাপটা দিয়ে দিল ব্যাটার, তারপর এরকম রাউন্ড করে একটু ঘুরিয়ে টেক্সচারটা হয়ে গেল, সাথে পুর দিয়ে রোল করে নিচ্ছে। আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু অনেকগুলা করেই দেখানো হলো, খুব ইজি। তো আজকে আমরা এখানে 2টা কালার বানাবো, একটা হচ্ছে গ্রিন আর একটা এরকম অরেঞ্জ। গাইস, আমাদের কিন্তু পিঠাগুলো বানানো শেষ। দেখতে কতটা সুন্দর লাগছে মাশাল্লাহ, কত কালারফুল হয়েছে, খাইতেও কিন্তু অসাধারণ, যেহেতু পুরে একদম ঠাসা, তো মুখে দিলেই জাস্ট মেল্ট হয়ে যাবে। আর কোনো এক্সট্রা ডেকোরেশনের দরকার নাই, দেখতে মাশাল্লাহ খুব সুন্দর কালারফুল লাগছে। তো গাইস, কেমন লাগলো আজকের আমাদের এই সিম্পল খুব সুন্দর ডেকোরেটেড রঙ্গিলা পাটিসাপটা পিঠার রেসিপি? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানাবেন। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে প্রেস করে দিবেন, এতে করে আমার চ্যানেলের সব ভিডিওর আগে থেকেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।